আমাকে অনেকেই প্রশ্ন করে যে দিদি, টুইন ফ্লেম জার্নিতে আমি যে আসবো, টুইন ফ্লেম জার্নির জন্য আমি যে লড়বো, টুইন ফ্লেম জার্নির জন্য আমি যে নিজের টাইম, নিজের সময়, নিজের এনার্জি ইনভেস্ট করব, লোকে কি বলবে? আমার ফ্যামিলির লোক কি বলবে? আমার ফ্যামিলির লোক আমাকে কি মেনে নেবে? আমার রিলেটিভসরা আমাকে যদি ছোট করে, তারা যদি আমাকে অপমান করে, তাহলে আমি কি করব? এই প্রশ্নটা বলতে গেলে আপনাদের সবাইয়েরই মনে কখনো না কখনো নিশ্চয়ই এসেছে, এবং একটু হলেও তার কারণে আপনারা ভয় পেয়েছেন। আপনাদের মনে এই ভয়টা জন্মেছে যে যদি আপনারা নিজেকে টুইন ফ্লেম হিসেবে অ্যাকসেপ্ট করে নেন বা এই জার্নিতে টুইন ফ্লেম জার্নির জন্য স্টেপ নেন, তাহলে লোকে কি বলবে? তাহলে বলি বন্ধুরা, সেই সময়টা মনে করুন তো, যে সময় আপনি আপনার জীবনে সবচেয়ে লো পজিশনে ছিলেন, যেখানে আপনি মেন্টালি পুরোপুরিভাবে ভেঙে পড়েছিলেন, যেখানে আপনার মনে হয়েছিল যে আর হয়তো উঠে দাঁড়াতে আমি পারবো না, যেখানে আপনার মনে হয়েছিল যে জীবনটা হয়তো এখানেই শেষ হয়ে যাবে, আর বাঁচার কোনো আশা নেই, আর কোনো দরজাই হয়তো আপনি তখন খুঁজে পাচ্ছিলেন না, যেখান দিয়ে আপনি একটা জীবনের নতুন পথ খুঁজে পাবেন, যেখান থেকে আপনি একটা নতুন জীবন শুরু করতে পারবেন। যখন আপনার সেই দিনগুলো কেটেছিল, তখন কি এই সকল মানুষরা আপনার পাশে এসে দাঁড়িয়েছিল? তখন কি আপনার সোসাইটি, তখন আপনার রিলেটিভসরা কি এসে আপনাকে কাঁধে হাত দিয়ে আপনাকে সাহারা দিয়েছিল? তখন কি তারা এটা বলেছিল যে আজ থেকে তোমার সব কষ্ট আমার, বা তোমার কষ্টটা আমি নিয়ে নিলাম? তারা কি তখন এটা বলেছিল যে যতদিন না তুমি এই কষ্ট থেকে বেরোচ্ছ, ততদিন আমি তোমার পাশে সব সময় থাকবো? আপনার কষ্টের, সেই দুঃখের দিনে ভাগিদার কি তারা হয়েছিল? হয়নি। আপনি যার কথা এত ভাবছেন বা যাদের কথা তো চিন্তা করছেন, তারা যখন নিজেদের জীবনের সিদ্ধান্তগুলো নেয়, নিজেদের জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তারা নিয়েছিল, তখন কি আপনাকে একবারও জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেছিল তারা? বা তারা একবারের জন্য কি আপনার কথা ভেবেছিল, বা আপনাকে সেই গুরুত্বটা দিয়েছিল যে তারা আপনার কথা ভেবে আপনি কি ভাববেন, আপনি কি মনে করবেন, সেই ভেবে তাদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়েছিল? এই সকল প্রশ্নের উত্তর হচ্ছে না। আপনি যদি নিজের অন্তরকে এই সকল প্রশ্নের উত্তরগুলো জিজ্ঞাসা করেন, তাহলে কিন্তু উত্তরটা নাই আসবে। তাহলে কেন আপনি নিজের জীবন এই সকল মানুষের কথা চিন্তা করে নষ্ট করছেন? আজকে এই সকল পরিস্থিতিগুলো যেগুলো আপনি এতদিন ধরে, এত বছর ধরে ফেস করে এসেছেন, সেই সময় আপনার সাথে আপনি নিজে ছিলেন, আপনার সাথে গড ছিল। আজকে গড চেয়েছে বলেই সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পেরেছেন, এবং আপনি নিজের সাহারা হয়েছিলেন। নিজের কাঁধে সেই মজবুত হাতটা আপনার নিজেরই ছিল, তাই সেই পরিস্থিতিগুলো থেকে আপনি ওভারকাম করতে পেরেছেন, নিজেকে বার করে আনতে পেরেছেন, কিন্তু কেউ পাশে ছিল না। আজকে যে আপনি ভাবছেন লোকে কি বলবে, তার জন্য আমি নিজের জার্নিটা কমপ্লিট করব না। আমি সকলে যা ভাবছে, যা চাইছে, সেই অনুযায়ী জীবনটা কাটিয়ে দেব। আজ থেকে হয়তো 20 বছর, 30 বছর বা 40 বছর পর, যখন এই সময়টা, এই দিনটা, এই মুহূর্তটা আর আপনার হাতে থাকবে না, তখন কি আপনার এইটা ভাবতে ভালো লাগবে যে হয়তো যদি আজকে আমি একটু সাহস দেখাতাম, হয়তো যদি আজকে আমি একটু মনের জোর দেখাতাম, তাহলে হয়তো আমার জীবনটা এরকম হতো না, হয়তো আমার জীবনটা অনেকটাই সুন্দর হতে পারত। আমি তো জীবনকে নিয়ে বাজি খেলেছিলাম যে দেখি না সকলে যেমন বলছে, আমার পরিবার যেমন চাইছে, তাদের মতো নিজের জীবনটাকে একটু সাজিয়ে দেখি তো ভালো থাকতে পারি কি না। তাহলে যখন আমি আমার নিজের জীবনটাকে নিয়ে, আমি নিজের আনন্দকে নিয়ে, আমার নিজের ভালো লাগা ভালোবাসাকে নিয়ে বাজি খেলেছিলাম, তাহলে আমি তো টুইন ফ্লেম জার্নিটাকে নিয়েও সেম একই ভাবতে পারতাম। আমি তো তখন ভাবতে পারতাম যে আমি আমার জন্য বাঁচবো। আমি তখন ভাবতে পারতাম যে আমি নিজের পায়ে দাঁড়াবো, আমি নিজের হিলিং করব নিজের জন্য। এত বছর ধরে যে কষ্টটা আমি বুকে নিয়ে বেঁচে আছি, সেখানে বাঁচা আর মরা দুটোই সমান। আমি ভালো নেই, আমি ভেতর থেকে ভেঙে চুরে চুরমার হয়ে গেছি। বাইরে থেকে আমি লোককে দেখাই আমি ভালো আছি, বাইরে থেকে সবাই জানে আমি একজন হাসি খুশি মানুষ, আমার জীবনে আবার দুঃখ কিসের, কিন্তু ভেতর থেকে যে ক্ষতগুলো, আঘাতগুলো কতটা গভীর, সেটা তো তাদের ধারণাই নেই। হতেই তো পারতো যে ইনার ওয়ার্ক করে আমি এই সমস্ত ক্ষতগুলোকে এক এক করে চিরকালের মতো মুছে ফেলতে পারতাম। হতেই তো পারতো যে ইনার ওয়ার্ক করে যে কষ্টগুলো, যে দুঃখগুলো আমি এত বছর ধরে নিজের বুকের মধ্যে চেপে নিয়ে গুমড়ে বেঁচে আছি,
সেই সমস্ত কষ্টগুলোকে আমি নিমেষেই কিছু হিলিংয়ের মুছে ফেলে একটা শান্তির জীবন কাটাতে পারতাম। যে বোঝাটা আমি এত বছর ধরে বয়ে নিয়ে বেড়াচ্ছি, নিমেষেই আমি হিলিংয়ের মাধ্যমে সেই বোঝাটাকে চিরকালের মতো সরিয়ে ফেলে একটা শান্তির জীবন, একটা সুখের জীবন পেতে পারতাম। কিন্তু আজ হয়তো সেই সময়টা, সেই সুযোগটা কোনোটাই আর সেই বয়সটা আমার হাতে নেই। আপনি কি চান এই অনুভূতিটা, এই অনুতাপটা একটা বয়সে গিয়ে আপনার হোক, যখন হয়তো আপনি চাইবেন ইনার ওয়ার্ক করতে, যখন আপনি হয়তো চাইবেন নিজের সেই ফেলে আসা জীবনকে আবার ফিরে পেতে, সেই ফেলে আসার সুযোগকে আপনি চাইতে, আপনি হয়তো ভাববেন যে কাশ একবার যদি আমি সেই সময়টা ফিরে পেতাম, কাশ একবার যদি সেই সুযোগটা আর একবার আমার জীবনে আসতো, একবার যদি গড সেই সুযোগটা আমাকে আরেকবার দিত, যদি আমি কোনোভাবে নিজের জীবনের পিছনে গিয়ে সেই সময়টা আবার পেতে পারতাম, তাহলে হয়তো আজকে একটা ভালো জীবন আমি পেতে পারতাম। আপনি কি চান এই অনুভূতিটা, এই অনুতাপটা নিয়ে সারাটা জীবন কাটাতে? যদি আপনি চান তাহলে সেটা আপনার চয়েস। কিন্তু যদি একবারের জন্য আপনার মনে হয় যে যেটা করছি কি ঠিক করছি, সকলের কথা ভেবে আমি যে নিজের জীবনটা জলাঞ্জলি দিয়ে দিচ্ছি, সেটা কি সঠিক কাজ হচ্ছে? আমার ভালোবাসার জন্য, আমার ভালো থাকার জন্য লড়াইটা তো আমাকেই করতে হবে। প্রত্যেকের জীবনে লড়াইটা তার নিজের, লড়াই যেমনই হোক না কেন। যদি এই চিন্তাটা একবারের জন্যও নিজেদের মনে আপনাদের এসে থাকে, তাহলে আজকেই জাগুন। তার ভেতরে শুয়ে থাকা সেই সোলজারটাকে, সেই সৈনিকটাকে আজকেই জাগান, সেই শক্তিটাকে আজকেই জাগান। কারণ আজকেই আপনার সময়, আজকের সময়টা কিন্তু আর কাল ফিরে আসবে না। তাই আজ থেকে যদি আপনি সিদ্ধান্ত নেন যে আপনি আর পিছনে ফিরে তাকাবেন না, আপনি নিজের জন্য বাঁচবেন, তাহলে আজ থেকে কিন্তু আপনার স্বপ্নের প্রথম ফাউন্ডেশনটায়, প্রথম ইটটা কিন্তু আপনি রেখে দিচ্ছেন। তাই আর সময় না নষ্ট করে, আর লোকে কি ভাবছে, লোকে কি বলছে সেটা না ভেবে নিজের জন্য লড়ুন। কারণ মনে রাখবেন, তারা কিন্তু নিজেদের জীবনের কথা চিন্তা করতে গেলে সেখানে আপনার একটাও জায়গা থাকবে না। আজকে যদি আপনি সেই অনুতাপে ভোগেন, তারা কিন্তু সেই সময়টা, সেই সুযোগটা আপনাকে আর ফিরিয়ে দিতে পারবে না। তাই এবার সিদ্ধান্ত আপনার। আপনি কি চান নিজের জার্নিকে চান, নাকি সকলে কি ভাবছে সেটা চিন্তা করে সকলের মতো নিজের জীবনটা এইভাবেই শেষ করে দিতে চান? আজকেই ভাবুন, সময় থাকতেই চিন্তা করুন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।